সিয়াম সাদিয়ার বোরকা ছাড়া ঘর থেকে বের হবে না শুনে যেমন অবাক হলো তেমনি রেগেও গেল। কোনো মেয়ে এতটা গেঁয়ো হতে পারে এটা ওর জানা ছিল না। সব থেকে বেশি রাগ হচ্ছে বন্ধুদের সামনে ওর ছোট হতে হচ্ছে। সবাই জানে সিয়াম কতটা মডার্ন, আর তার বউ বোরকা ছাড়া শ্বশুরবাড়িতে যাবে না। কত বড় সাহস মেয়েটার। সে সাদিয়ার সামনে গেল। সাদিয়াকে নববধূর সাজে সাজিয়ে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে জান্নাতি হুর দুনিয়ায় নেমে এসেছে। প্রথম দেখাতেই একটু চমকে উঠল সিয়াম। কোনো হুজুর এতটা রূপসী হতে পারে ওর জানা ছিল না। কিন্তু সিয়াম ওর উপরে এতটাই রেগেছিল যে সাদিয়ার উপরে ভালোবাসা তৈরি হতে পারেনি। এ হচ্ছে ও কাছে গিয়ে বলল, আপনার সমস্যা কি? বোরকা ছাড়া চলতে পারেন না? এখন আপনি আমার বিয়ে করা স্ত্রী, অতএব আমি যা বলবো আপনাকে সেইভাবেই চলতে হবে। সাদিয়া এই প্রথম সিয়ামকে দেখল। সিয়াম যে এভাবে এসে প্রথম দেখাতে কথাগুলি বলবে চিন্তাও করতে পারেনি। কথা শুনে শুনে হা হয়ে গেল। মনে মনে এই ভেবে কষ্ট পেল, আমি আমার স্বামীর প্রথম কথাটাই এভাবে শুনলাম। যাকে নিয়ে আমি সারা জীবন কাটাবো তার আর আমার মধ্যে মন মানসিকতার এতটাই পার্থক্য। তারপরও নিজেকে সামলিয়ে নিয়ে সিয়ামকে সালাম দিয়ে বলল, দেখুন, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। এই কথা যেমন ঠিক তেমনভাবে এটাও ঠিক যে স্বামী যদি তার স্ত্রীকে শরীয়তের কোনো বিধান মানতে বাধা দেয় তবে সেটা মানতে স্ত্রী বাধ্য নয়। সিয়ামের সমস্ত শরীর রাগে কাঁপছে। কত বড় সাহস এই মেয়ের, যে সিয়ামের কথা শুনে হাজার হাজার মেয়ে ওঠে আর বসে, রাতকে দিন বলতে বললেই তাই বলে। আজ তার সামনে এই মেয়ে শরীয়ত বুঝাচ্ছে। আমজাদ সাহেব কত সময় আড়ালে দাঁড়িয়ে সব শুনলেন। তিনি সাদিয়ার উপরে খুব খুশি হলেন। মনে মনে চিন্তা করলেন, এই মেয়েই পারবে আমার ছেলেকে ভালো পথে নিয়ে আসতে। তিনি ভিতরে ঢুকে ছেলেকে বললেন, সিয়াম, কি হচ্ছে এইসব? ও এখন আমাদের বাড়ির বউ, আর তুমি ভালো করেই জানো আমাদের বাড়ির বউঝিরা বোরকা ছাড়া চলাফেরা করে না। তুমি যাও, নিজের জায়গায় গিয়ে বসো। বৌমাকে আমরা যেভাবেই নেব সেভাবে বৌমাকে আমরা সেভাবেই নেব যেভাবে সে চাইবে। সিয়াম সাদিয়ার দিকে কিছু সময় থেকে বাবার উপরে কিছুটা রাগ করে চলে গেল। চিন্তা করলো শুধুমাত্র বিষয় সম্পত্তির জন্য আজ তাকে এত কিছু মানতে হচ্ছে। একবার সব হাতের মুঠোয় আসুক, তখন দেখব এই মেয়ের এত অহংকার কোথায় থাকে। সাদিয়ার শ্বশুরের কথায় খুব খুশি হলো। সে খাট থেকে নেমে শ্বশুরকে সালাম করলো। আমজাদ সাহেব সাদিয়ার মাথায় হাত দিয়ে দোয়া করে বললেন, মারে, তোমার হাতে আজ থেকে আমি আমার এই অধম ছেলেকে তুলে দিলাম। এখন থেকে ওর সব দায়িত্ব তোমার। ওকে একজন আদর্শ স্বামী করে গড়ে তুলবে। সাদিয়া ছলছল চোখে মাথা ঝুঁকে দাঁড়িয়ে রইল। তার আর বুঝতে বাকি নেই কি হতে চলছে জীবনে। সাদিয়াকে মহিলারা ছাড়া বাইরের কেউ দেখতে পেল না। সিয়ামের বন্ধুদের ইচ্ছে ছিল একসাথে নতুন বউয়ের সাথে সেলফি তুলবে, কিন্তু সেই ইচ্ছে পূরণ হলো না। কেউ কেউ এই নিয়ে খুব হাসাহাসি করলো। সিয়ামের রাগ চরমে পৌঁছে গেছে। কি করবে ভাবতে লাগলো। সব কাজ শেষ করে নতুন বউ বাড়িতে আনা হলো। আমজাদ সাহেবের সহধর্মিণীরা নববধূকে ঘরে তুললেন। যথারীতি শেষ করে তাকে বাসর ঘরে বসানো হলো, কিন্তু আসার পর থেকেই সিয়ামকে দেখা যাচ্ছে না। আমজাদ সাহেব মনে মনে ভাবতে লাগলেন, নতুন বউ রেখে ছেলে কোথায় গেল? নিজের ছেলেকে ভালো করতে গিয়ে একটা সহজ সরল মেয়ের জীবন নষ্ট করলাম না তো? আনিকা দেখতে যেমন সুন্দরী তেমনই চলাকলা খুব ভালো করে জানে। নাইট ক্লাবে সিয়ামকে খুব সঙ্গ দেয় সে। আনিকা কিছু দিনের জন্য দেশের বাইরে গিয়েছিল বন্ধুদের সাথে ঘুরতে। সিয়াম উপরে সে অনেক আগেই দুর্বল, এখনও বলা হয়নি, কারণ সিয়ামকে ওদের ধন সম্পদ থেকে বেশি টানে। আনিকা এতটাই আধুনিকা যে হাজার হাজার ছেলে ওর জন্য পাগল। ও সবাইকে
বেশ রপ্ত করে রেখেছে, কারণ সবাইকেই লাগে তার শখ আহ্লাদ পূরণ করার জন্য, কিন্তু সিয়ামের উপরে আলাদা টার্গেট। আজ যখন ফিরে এসে বন্ধুদের কাছে সব শুনল, তখন ওর মাথা ঘুরে গেল। এতদিনের সব স্বপ্ন ওর মাটির সাথে মিটে যাচ্ছে। কিন্তু যখন এটা শুনতে পেল ওর বউ একটাই গেও, তখন একটা আশার আলো দেখতে পেল। মনে মনে খুব পরিকল্পনা করলো এটা দিয়েই সিয়ামকে বশ করাতে হবে এবং বিয়েও করতে হবে, কারণ কাব্য যা যা পছন্দ করে আনিকা সেই রকম একটা মেয়ে। অতএব ওর পাতা ফাঁদে ফেলতে কষ্ট পেতে হবে না। সিএম আসার পরে ক্লাবে চলে এলো। সাদিয়াকে কিছুতেই মানতে পারছে না। গেও ভূত একটা। আনিকা ওকে দেখে আজ খুশিতে বাকবাকুম করতে লাগলো। ঝুঁকে গেল আজ সিয়ামকে ভালো করে জব্দ করতে হবে। তাই তো নিজেকে আরেকটু ঘষে মেজে উলঙ্গ হয়ে সিয়ামের নিকটে গিয়ে বসল। আনিকার সদ্য গায়ে মাখা পারফিউমের গন্ধ ও উলঙ্গ শরীর কাব্যকে নেশার মতো টানতে লাগলো। তাই তো ভুলে গেল সদ্যবিবাহিতা বউয়ের কথা। ওদিকে সাদিয়া অপেক্ষা করছে প্রাণপ্রিয় স্বামীর জন্য। আজকে রাত সব মানুষের জীবনে একবার আসে। সব মেয়ে এই রাতকে ঘিরে অনেক স্বপ্ন দেখে। সাদিয়াও তাই দেখেছিল। কিন্তু সিয়াম কোথায়? রাত শেষ হতে চলেছে। আমজাদ সাহেব সারা দিনের ক্লান্তি শরীর নিয়ে ঘুমিয়ে গেছেন। জানতে পারলেন না তার ছেলে একটা জঘন্য কাজ করে চলেছে। দেখতে দেখতে সাদিয়ার চোখ ঢলে পড়ল গভীর ঘুমে। ভোরের আজানের ধ্বনি ভেসে আসতেই ঘুম ভেঙে গেল সাদিয়ার। পূর্বের আকাশে তখন আলোর দেখা ফোটেনি। বাইরে অবসা অন্ধকার। বিদ্যুতের আলোর চোখ রাখল ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা 5টার ছাড়িয়ে গেছে। জলদি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সাদিয়া। বিছানা সেই আগের মতোই পড়ে আছে। সিয়াম এখনো ফেরেনি। সাদিয়ার আর দেরি না করে নামাজের জন্য তৈরি হতে লাগলো। নামাজ শেষ করে মোনাজাতে হাত উঠাতেই চোখের পানি রাখতে পারল না। টপ টপ করে 2 গাল বেয়ে পড়তে লাগলো। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, এই মানুষটাকে যেন তোমার রাস্তায় আনতে পারি। এমন সময় টের পেল কেউ রুমে ঢুকেছে। তাড়াতাড়ি করে মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালো। বন্ধুরা, বোরকা পরা সেই মেয়েটির গল্পের 3য় পার্ট এখানে শেষ করছি। এরপর আমরা 4র্থ পার্ট আপনাদের সামনে নিয়ে আসব। গল্পগুলোর প্রতিটি পার্ট আপনারা পড়বেন এবং পড়ার পরে আপনাদের অনুভূতি কমেন্ট করে জানাবেন। আশা করছি এই গল্প থেকে শিক্ষণীয় কিছু টিপস পাবেন এবং এই ধরনের রোমান্টিক শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে আপলোড হতে থাকবে। আপনারা যারা গল্প শুনতে পছন্দ করেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং প্রতিটি পর্ব পাওয়ার জন্য চ্যানেলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।